ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আলহাজ সৈয়দ আবুল হাসান মাইজভান্ডারী, খাদেম দপ্তরে গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসিয়া আমির মন্দির এবং সাজেদানুশীন শাহ উজির আউলিয়া দরবার শরীফ, প্রতিষ্ঠাতা খানকায়ে গৌসে মাইজভান্ডারী উজিরিয়া হাশমিয়া। আজকে বাংলাদেশ তরিকত পরিষদ আয়োজিত মাহফিল, যেহেতু বিজেপি বাংলাদেশ তরিকত পরিষদ মানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সুফিবাদী জনতা, আমরা সবাই এক কাতারের লোক। আমি প্রত্যেকের নাম ধরে যদি আলোচনার কথা বলি, সময় সংক্ষেপের কারণে আমার বক্তব্য হচ্ছে সুফিবাদ হচ্ছে একমাত্র দর্শক স্রষ্টা এবং সৃষ্টির ভালোবাসার আদান। যে স্রষ্টাকে মানে সে কোনোভাবে সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এখন যখন আমরা তৌহিদি জনতা নামে দল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, শিরকের বিরুদ্ধে প্রকৃত শিরক হচ্ছে আল্লাহকে আহকামুল হাকিমিন বিচারক না মেনে নিজ দায়িত্বে বিচার করা, আরেকজনকে কাফের মুরতাদ ডাকা, আরেকজনকে শিরক বেদাতের ফতোয়া দিয়ে ইসলামের মূল্যবোধকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এইটা হচ্ছে বড় শিরক। আমি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টিকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি? শুধু মুসলমান নয়, সমগ্র কায়নাতের সকল সৃষ্টিকে, যে স্রষ্টাকে বুঝে, যিনি স্রষ্টাকে মানে, সে কখনো সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সকল সৃষ্টির মধ্যে কোনো অন্যায় অনাচার দেখলে নিজের মধ্যে নিজেকে সংশোধন করতে হবে, ওই অনাচার গুলো আমার মধ্যে কোনো বিরাজমান কিনা। এই হচ্ছে বাংলাদেশ তরিকত পরিষদ আজকে আমাদেরকে বিচ্ছিন্নভাবে ফতোয়া দিয়ে কেহ শিয়া, কেহ কারেজি, কেহ কওমি, কেহ সুন্নি, এই বিভাজন সৃষ্টি করে। আমাদের এই সুফিবাদ সৃষ্টি হয়েছে, আমরা মুশরিক ছিলাম এই উপমহাদেশ ভারতবর্ষে, এইকে একমাত্র সুফি মতাদর্শে এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনশো আউলিয়ারে বাংলাদেশ। এখানে সুফিরাই প্রকৃত ইসলামের মূল্যবোধকে জাগরণ করে দিয়েছে। আজকে খেবা খারা কেন আমাদেরকে বিশৃঙ্খলার পথে নিয়ে যাচ্ছে? সুফিবাদ করছে একমাত্র শৃঙ্খলা, সুফিবাদ করছে নিজেকে ত্যাগের মাধ্যমে অন্যজনকে মানব সেবায় এগিয়ে যাওয়া। মানবতার মুক্তির কল্যাণ সুফিবাদে নিহিত, অন্য কোন দর্শনে নাই। একমাত্র সুফিবাদে হচ্ছে মুক্তির পথ, একমাত্র সুফিবাদে হচ্ছে ইসলামের মেরুদণ্ড। এই সুফিবাদকে ধ্বংস করার জন্য কে বা কারা কাদের মাধ্যমে উস্কানি দিয়ে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা এখন আমাদের সবাই ঐক্যের মাঝে জাগিয়ে তোলার সময়ের অতীব জরুরি প্রয়োজন। আমি আচরণ বিধি লক্ষ্য বিশৃঙ্খলা করেছি, যে একটা বক্তব্য দিতে গেলে একটা সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, সময় সংকটের কারণে আমি এই জন্য আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন বিডিপির যুগ্ম সম্পাদক সৈয়দ আমিনুল হাসান ফেরদৌস হুজুর।